আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সহজে কিভাবে পোলাও রান্না করা হয়। এখন আমি পাতিলে ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এলাচি, তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজটাই তিনি ভালো করে ভেজে লাল করে নেবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য আদা। আদা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ওইদিকে আমি পোলার চাল সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে এখন ওটার ভিতরে পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দিছি। এখন চালটারে 4-5 মিনিট সুন্দর করে ভেজে বন্ধুরা চালটারে সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখেন একটু কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি 4 গ্লাস চালের জন্য 8 গ্লাস পানি দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ চালের ভিতরে। এখন পানিটা একটু বলক আসলে আমি এখানে দিয়ে দেব দুধ। আর এদিকে দেখেন কত সুন্দর একটি গরুর গোশ আলু দিয়ে মাখো মাখো ঝোল করে বানানো হয়েছে পোলাওর সাথে খাওয়ার জন্য। আপনাদের সবার দাওয়াত রইল। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি প্রবাসী হিসাবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখেন বন্ধুরা, আমি এখন সামান্য পরিমাণ গুঁড়া দুধের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন এটা যে তুমি পানির সাথে দুধগুলা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি অপেক্ষা থাকবো পানিটা বলক আসা পর্যন্ত। বন্ধুরা দেখেন আমার পোলার পানিটা কমে গেছে। এখন আমি নিচে একটা তাওয়া দিয়ে আমি এটা ভাপে রেখে দেব আধা ঘন্টা। বন্ধুরা আমার পোলাওটা এখন আমি দমে দিয়ে দিলাম নিচে একটা তাওয়া দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ওকে আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিলাম লো ফ্লেমে। চুলার আঁচ একদম কম করে এখন আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিলাম। আর এদিকে যে গরুর গোশটা বানানো হয়েছে দেখেন কত সুন্দর কালার। এখন এই গোশটার ডেকটাই আমি এটার উপরে দমে দিয়ে দেবো, গরম ডেকটা। তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।